আপনারা খুব ভালো করে জেনে রাখুন, এবার থেকে নৈহাটির বড় মায়ের মন্দিরে পুজো দিতে গেলে আর কাউকে লম্বা লাইনে দাঁড়াতে হবে না, একেবারে সরাসরি মায়ের মন্দিরে গিয়ে পুজো দেওয়া যাবে। আপনারা কি এটা শুনে খুশি হলেন? না, একদম খুশি হওয়ার মতন কিছু নেই। এই নিয়মটা শুধুমাত্র নৈহাটি বাসিন্দাদের জন্য, এটা কিন্তু আমার বা আপনার জন্য কিন্তু এই নিয়মটা নয়। তবে আপনি পুজো দিতে গেলে সেই লম্বা লাইনেই কিন্তু দাঁড়াতে হবে আমাদের, সেই লম্বা লাইনে দাঁড়িয়ে তবেই কিন্তু আমাদের পুজো দিতে হবে। আমরা কিন্তু সরাসরি মায়ের কাছে গিয়ে পুজো দিতে পারবো না, যেটা পারবে শুধুমাত্র নৈহাটির বাসিন্দারা। আর এই নিয়মটাই চালু করেছে নৈহাটির বড় মায়ের মন্দির কর্তৃপক্ষ। দেখুন, বড় মা তিনি জগৎ বিখ্যাত মা, তিনি সবার মা, তাকে নিয়ে আমি কোনো কথা বলছি না, তার বিরুদ্ধে কথা বলার যোগ্যতাও আমার নেই। কিন্তু আমি যে বড় মায়ের মন্দির কর্তৃপক্ষ যারা এই সমস্ত সিদ্ধান্তগুলো নেয়, যারা অ্যাকচুয়াল মন্দির কমিটি পরিচালনা করে, তাদের সম্বন্ধে তো কথা বলতেই পারি। আমরা সকলেই যদি চুপচাপ থাকি, সকলেই যদি মুখ বন্ধ করে রাখি, তাহলে কথাটা বলবে কে? কাউকে না কাউকে তো আওয়াজ তুলতেই হবে। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। আপনারা দেখছেন সাজবেলা আর আমি রয়েছে সুজয়। যদি ভিডিওটা ভালো লাগে না, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা একটা জিনিস ভেবে দেখেছেন, এতদিন পর্যন্ত নৈহাটির বড় মায়ের মন্দিরে পুজো দিতে গেলে সে দূর দূরান্তের যে কোনো লোক হতে পারে বা নৈহাটির বাসিন্দারা হতে পারে, সবার জন্য একই নিয়ম ছিল। সবাইকেই লাইনে দাঁড়িয়ে, সে দীর্ঘ লাইন হোক, ছোটো লাইন হোক বা বড় লাইন হোক, সবাইকেই লাইনে দাঁড়িয়ে তারপরে পুজো দিতে হতো এবং প্রসাদ সংগ্রহ করতে হতো। কিন্তু এখন থেকে সেই নিয়মটা সম্পূর্ণভাবে পাল্টে গেল। শুধুমাত্র নৈহাটির যারা বাসিন্দারা রয়েছেন, নৈহাটির বাসিন্দাদের মধ্যে দুটো পিনকোড রয়েছে স্পেশালি, শুধুমাত্র তারাই এবার সরাসরি মায়ের মন্দিরে গিয়ে পুজো দিতে পারবে। আর বাকি যেরকম যারা সাধারণ মানুষ, তারা কিন্তু সেই সাধারণ লাইনে দাঁড়িয়ে তাদেরকে পুজো দিতে হবে। এবার প্রশ্ন হতে পারে যে নৈহাটির মন্দির কর্তৃপক্ষ এরকম একটা সিদ্ধান্ত কেন নিল? এই সিদ্ধান্তের পেছনে অ্যাকচুয়াল কারণটা কি? আজ তারা কেন এরকম একটা বৈষম্য তৈরি করলো, এটা নিয়ে আমি কথা বলবো। তার আগে আপনাদেরকে আরও কয়েকটা কথা বলি। যখন আমরা সংবাদ মাধ্যমের সূত্রে জানতে পারলাম যে নৈহাটিতে এরকম নৈহাটির বড় মায়ের মন্দির কর্তৃপক্ষ এরকম একটা নিয়ম চালু করতে চলেছে, তখন কিছু সাধারণ মানুষ, একেবারে সাধারণ মানুষ যারা নৈহাটিতে থাকেন না, তারা সোশ্যাল মিডিয়ায় কিছু মন্তব্য করেছেন। সেই মন্তব্যগুলো ঠিক যেরকম জানেন, দেখুন, সাধারণ মানুষের বক্তব্য হচ্ছে যেখানে বড় মা, মা সেখানে সবার। মা তো কাউকে আলাদা চোখে দেখে না, মা সবাইকে সমান চোখে দেখে। তাহলে সেই মায়ের মন্দিরে সবাই সমান হোক। মা একটা শ্রেণীর মানুষকে একরকম দেখছে, আরেকটা শ্রেণীর মানুষকে আরেক রকম কেন দেখছে? মায়ের মন্দিরে সবাই সমানভাবে যাক, সবাই সমানভাবে পুজো দিক, সবাই সমান অধিকার পাক, এটাই হচ্ছে এক শ্রেণীর মানুষের বক্তব্য। আর এই খবরটা চাউর হতেই অনেক মানুষ এটাও প্রশ্ন করছে যে নৈহাটির মা বা নৈহাটির বড় মা এতদিন সেলিব্রিটিদের মা ছিল, সেটাই আমরা জানতাম। এখন আবার সেটা সেলিব্রিটিদের মায়ের পাশাপাশি এখন নৈহাটিবাসীদের মা হয়ে গেল। তাহলে কি তিনি আর সাধারণ মানুষের মা থাকলেন না? যারা দূর দূরান্ত থেকে, ভিন্ন ভিন্ন জায়গা থেকে যারা এত কষ্ট করে নৈহাটির বড় মায়ের কাছে পুজো দিতে যান, তাদের জন্য কি থাকলো? তারা কি অন্যায় করেছে? তাদের ভুলটা কোথায়? চলুন আরও কিছু কথা বলবো, অবশ্যই বলবো। তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি কেন বড় মায়ের মন্দির কর্তৃপক্ষ এরকম একটা সিদ্ধান্ত নিল, এই সিদ্ধান্তের পেছনের কারণটা কি, সেটা আগে আপনাদেরকে জানাই, তারপরে আমি আবার এই প্রসঙ্গে ফিরে আসব। এই বিষয় নিয়ে স্থানীয়দের অনেকের মধ্যেই ক্ষোভ দেখা দিচ্ছিল। মন্দির এলাকার বাসিন্দাদের পুজোর জন্য দীর্ঘ লাইন দিতে হয়, আর এই ভিড় এড়িয়ে যাওয়ার জন্য এলাকার বাসিন্দাদের অন্য কি আর কোনো ব্যবস্থা নেওয়া যায় না? আলাদা করে পুজোর ব্যবস্থা করা যায় না? সেই দাবি এবং সেই অনুরোধ উঠেছিল। দেখুন, বড় মায়ের মন্দিরে এতদিন কী নিয়ম ছিল, যেখানে সাধারণ মানুষ থেকে শুরু করে দূর দূরান্তের মানুষ বা নৈহাটি এলাকার যে সমস্ত স্থানীয় মানুষ, সবাইকেই না একটা নির্দিষ্ট লাইনে দাঁড়িয়ে পুজো দিতে হতো এবং নির্দিষ্ট লাইনে দাঁড়িয়ে তাদেরকে প্রসাদ সংগ্রহ করতে হতো। এবার সেই নৈহাটির বাসিন্দাদের একাংশের মধ্যে একটা অভিযোগ ছিল বা তাদের একটা অভিমান ছিল যে এই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তারা কেন পুজো দেবেন, যেহেতু তাদের স্থানীয় মন্দির বড় মায়ের এই কালী মন্দির, সেখানে তারা খুব সহজে যেন পুজো দিতে পারে, যেখানে তারা ভিড় এড়িয়ে একেবারে লাইনে না দাঁড়িয়ে তারা খুব সহজে যেন বড় মায়ের কাছে পুজো দিতে পারে, সেরকম একটা ব্যবস্থা যেন মন্দির কর্তৃপক্ষ করে, এটাই তারা দাবি করেছিল। এবার সেই দাবিকেই মান্যতা দিল নৈহাটির বড় মায়ের মন্দির কর্তৃপক্ষ। তারাও ভেবেছেন যে এবার নৈহাটির বড় মায়ের মন্দিরের কাছাকাছি যে সমস্ত বাসিন্দারা রয়েছে, তারা যেন এবার সরাসরি মন্দিরে পুজো দিতে পারে, তার জন্য একটা নতুন নিয়ম চালু করে দিল তারা। এবার তারা ঠিক কীভাবে এই নিয়মটা চালু করলো সেটা একবার জেনে রাখুন। এলাকাবাসীর জন্য বিশেষ ব্যবস্থা নিল নৈহাটি বড়কালী পুজো সমিতি ট্রাস্ট। এ নিয়ে পুজো সমিতির ট্রাস্টের সম্পাদক তাপস ভট্টাচার্য জানান, 743165 এবং 743166 এই দুই পিনকোডের আওতায় যাদের বাড়ি, তারা বিশেষ গেট ব্যবহার করতে পারবেন। শুধুমাত্র নৈহাটিবাসীদের জন্যই এই ব্যবস্থা। বাড়িতে অতিথি এলে বা অন্য কাউকে সঙ্গে নিয়ে এই বিশেষ গেট দিয়ে প্রবেশ করা যাবে না।
যেরকম তাপস ভট্টাচার্য পরিষ্কারভাবে জানিয়েছেন সেটা আপনাদেরকে আমি বললাম, পাশাপাশি আরও দুটো পিনকোডের কথা আপনাদেরকে আমি বললাম, যেই পিনকোডের আওতায় যে সমস্ত মানুষজন রয়েছেন তারা একমাত্র সরাসরি, তাদের জন্য আলাদা একটা ব্যবস্থা থাকবে, তারা সরাসরি এসে মায়ের কাছে পুজো দিতে পারবেন। তবে সেই সমস্ত মানুষজন যদি কাউকে সাথে করে নিয়ে আসে বা যদি কোনো আত্মীয়কে যদি সাথে করে নিয়ে আসে, তবে সেই আত্মীয়র জন্য কোনো ছাড় নেই, তাকে কিন্তু লাইনে দাঁড়াতে হবে। তবে এটাও ঠিক, এই যে দুটো পিনকোডের কথা বলা হয়েছে, এরা যখন মন্দিরে আসবেন তখন নির্দিষ্ট তাদেরকে একটা ডকুমেন্টস সাথে করে নিয়ে আসতে হবে। সেই ডকুমেন্টসের ভিত্তিতে তাদেরকে যাচাই করে তারপরে তাদেরকে মন্দিরে ঢুকতে দেওয়া হবে। এটাই ছিল মন্দির কমিটির একমাত্র বক্তব্য, যেটার মাধ্যমে নৈহাটির বাসিন্দাদের জন্য সরাসরি একটা সুযোগ তৈরি হলো। এবার আমি আপনাদেরকে একটা কথা বলি, দেখুন নৈহাটির বাসিন্দারা যারা এই ধরনের দাবি করেছিলেন, তারা অভিমান করে হোক বা তাদের মধ্যে একটা খারাপ লাগার জায়গা থেকে হোক, তাদের এই সিদ্ধান্তকে আমি কুর্নিশ জানাই। তাদের এই সিদ্ধান্তকে, তারা যে এই সিদ্ধান্তটা নিয়েছেন বা তারা যে এই যে দাবিটা তারা তুলেছিলেন, সেই দাবিটা তারা যে ভুল তুলেছেন বা ঠিক তুলেছেন সেটা আমি যাব না। আমি তাদেরকে সম্মান জানিয়ে একটা কথা বলতে পারি, দেখুন অনেক সাধারণ মানুষ আছে যারা মায়ের খুব কাছে, যারা মাকে খুব ভালোবাসে, যারা মায়ের কাছে একটা বার ছুটে যাওয়ার জন্য কত চেষ্টা করে। অনেকে যাওয়ার সুযোগ পেয়েছেন বড় মায়ের কাছে, এখনও অনেক মানুষ আছেন যারা যাওয়ার সুযোগ পাননি, যারা হয়তো একটা বার ছুটে যাওয়ার জন্য অনেক চেষ্টা করে যাচ্ছেন। অনেক দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ আছেন যারা বড় মার কাছে একটা বারের জন্য হলেও যেতে চান, মাকে একটু দু চোখ ভরে দেখতে চান, মার কাছে একটু যেন আশীর্বাদ প্রার্থনা করতে চান, মাকে তাদের মনের কথা জানাতে চান। সেই সমস্ত হতভাগা মানুষগুলোর না এখনও সেই সুযোগটা হয়ে ওঠেনি যে বড় মায়ের কাছে গিয়ে একটু পুজো দেবেন। অনেক মানুষ আছেন যারা দূর দূরান্তে থাকেন, যাদের বাড়ি অনেক দূরে, তারা যে চাইলেই যে বড় মায়ের মন্দিরে যেতে পারেন তা নয়। কিন্তু অনেক মানুষ আছেন যাদেরকে একটা নির্দিষ্ট দিনে ছুটি করতে হয়, অফিস কাছারি থেকে ছুটি নিতে হয়, নির্দিষ্ট একটা দিন সেট করতে হয়, তারপরে তারা সারাটা দিনের জন্য একেবারে সকালে তারা বড় মায়ের মন্দিরে যায়, একেবারে তাদের বাড়ি ফিরতে ফিরতে বিকাল হয়ে যায়। এরকম অনেক মানুষ আছেন। একটা মানুষ দীর্ঘ জার্নি করে, দীর্ঘ ট্রাভেলিং করে তারা বড় মায়ের মন্দিরে গিয়ে পৌঁছায়, পাশাপাশি তাদের একটা বেশ ভালো পরিমাণ খরচও হয়। আমি না হয় খরচের কথাটা বাদ দিলাম, কিন্তু তাদের তো একটা দীর্ঘ ট্রাভেলিংয়ের একটা ব্যাপার থাকে, মানে দীর্ঘ জার্নি, তারা ট্রেন বাস অটো টোটো যাই হোক একটা দীর্ঘ একটা জার্নি করে তারপরে কিন্তু তারা বড় মায়ের মন্দিরে গিয়ে পৌঁছায়, যার ফলে তাদের অনেক সময় লাগে, অনেকটা পরিশ্রম হয়। তারপরে গিয়ে তারা বড় মায়ের মন্দিরে গিয়ে লাইনে দাঁড়ায় এবং দীর্ঘ লাইনে দাঁড়াবার পরে অনেকে পুজো দিতে পারেন, আবার অনেকে পারেন না, তারা মনের আগে বাড়ি ফিরে আসেন। যাই হোক, যারা পুজো দিতে পারেন তারা দীর্ঘ লাইন, দীর্ঘ পরিশ্রম করে, দীর্ঘ সময় অপেক্ষা করে তারপর তারা কিন্তু বড় মায়ের পুজো দিয়ে তারপর তারা বাড়ি ফেরেন। তাহলে সাধারণ মানুষের কী কী সমস্যা হচ্ছে? মূলত দুটো সময়। এক হচ্ছে দীর্ঘ সময় তারা ট্রাভেলিং করে মন্দিরে পৌঁছালো এবং দীর্ঘ সময় তারা লাইনে দাঁড়িয়ে তারপর তারা পুজো দিল। এবং সেই সমস্ত মানুষগুলো যে যাচ্ছে, যারা দূর দূরান্ত থেকে যে সমস্ত মানুষজন আসেন, যেটা আমি আগেই বলছিলাম, তারা চাইলে কিন্তু যখন তখন তারা আসতে পারে না, কারণ তাদের বাড়ি অনেকটা দূরে এবং তাদের নির্দিষ্ট কাজ থেকে সেই সব কাজবাজ বন্ধ রেখে বা ছুটি ছাটা করে অফিস কাছারি বন্ধ রেখে তারপরে কিন্তু তারা নির্দিষ্টটা প্ল্যানিং করে তারপরে কিন্তু তাদের মায়ের মন্দিরে আসতে হয়। সেদিক থেকে দেখতে গেলে কিন্তু অনেকটাই সুবিধা পান যারা নৈহাটির বড় মায়ের মন্দিরের আশেপাশে বা নৈহাটির বড় মায়ের মন্দিরের খুব কাছাকাছি যাদের বাড়ি, যেহেতু তাদের মন্দিরের খুব কাছেই বাড়ি, যার ফলে কিন্তু তাদের আর সেই দীর্ঘ ট্রাভেলিং করতে হচ্ছে না, তারা একেবারে মন্দিরের কাছে বাড়ি হয়, তারা খুব সরাসরি মন্দিরে পৌঁছাতে পারছে। তাহলে সেই সমস্ত মানুষরা কিন্তু এই সুবিধাটা পাচ্ছে, যাদের বাড়ি খুব কাছে, যাদের ট্রাভেলিংয়ের কোনো ঝামেলা নেই, যাদের দীর্ঘ যাতায়াতের কোনো সমস্যা নেই, যাদের আসা যাওয়ার জন্য সেরকম কোনো খরচাপাতি নেই, তারাই কিন্তু এই সুবিধাটা পাচ্ছে। যারা বাড়ির কাছের মানুষ তারাই কিন্তু সুবিধাটা নিচ্ছে। তো যারা দূর দূরান্তের মানুষ তারা কিন্তু সুবিধাটা পাচ্ছে না, তাদের জন্য কিন্তু এই ব্যাপারটা থেকেই গেল। মানে তাদের জন্য আগেও যা নিয়ম ছিল এখনও সেই নিয়মটাই থেকে গেল। তারা দূর দূরান্ত থেকে যাচ্ছে, তারা দীর্ঘ সময় ধরে তারা লাইনে দাঁড়াচ্ছে, তারপর গিয়ে তারা পুজো দিচ্ছে। আর এখান থেকেই কিছু সাধারণ মানুষ যারা এই প্রশ্নটাই তুলছেন, এইটার কোনো সমাধান নয়। অনেক মানুষ আছেন যারা মায়ের টানে বড় মাকে দেখতে আসেন অনেক দূর থেকে, অনেক কষ্ট করে। তাদের শুধু চাওয়া যে তারা শুধু তাদের মাকে দর্শন করবেন, পুজো দেবেন। যদি সমস্যার সমাধান করতে হয় সবার জন্য করা হোক, বড় মা সবার, ধর্ম যার যার, বড় মা সবার। সাধারণ মানুষের যেটা বক্তব্য, তারা যেটা বলতে চাইছেন যে বড় মা যেখানে সবার, বড় মা সবার, সেখানে মায়ের এই মন্দিরে যেন আলাদা চোখে যেন কাউকে না দেখা হয়, সবাইকে যেন সমানভাবে গুরুত্ব দেওয়া হয়, সবাই যেন মায়ের কাছে সমান গুরুত্ব পায়, এটা যেন মন্দির কর্তৃপক্ষ যেন সেই দিকটা লক্ষ্য রাখে। তবে এটা নিয়ে যেরকম নৈহাটির বাসিন্দারা খুব খুশি হবেন বলে আমার মনে হয়, সেরকমই অনেক দূর দূরান্তের মানুষ যারা আমাদের মতন সাধারণ মানুষ, তাদের কিন্তু বেশ একটা খারাপ লাগা জায়গা কাজ করবে। তো যেখানে আমরা জানি বড় মা সবার, সেখানে বড় মা সবার থাকলো কীভাবে?
দেখুন, আপনাদেরকে আমি একটা কথা বলি, এই যে নৈহাটির বড় মায়ের মন্দির কর্তৃপক্ষ এরকম যে একটা সিদ্ধান্ত নিল, তাদের সিদ্ধান্ত ভুল না ঠিক সেটা আমি বলতে পারবো না। সেটা তাদের যেটা ভালো মনে হয়েছে তারা সেটা নিয়েছে, তাদের সিদ্ধান্তকে আমি ঠিক আছে, তাদের সিদ্ধান্তকে আমার কিছু বলার নেই। আমার একটা কথা বলার রয়েছে, নৈহাটির বাসিন্দারা যারা রয়েছেন, এমনকি বড় মায়ের মন্দির কর্তৃপক্ষ যারা রয়েছেন, তাদের সবার প্রতি শ্রদ্ধা এবং সম্মান রেখে আমি যে কথাটা আমি বলবো যে দেখুন, আজকে এই যে বড় মায়ের মন্দির যে শুধুমাত্র নৈহাটির বাসিন্দাদের জন্য কিন্তু আজকে বড় মায়ের জায়গায় পৌঁছাতে পেরেছে বলে আমার মনে হয় না। আজকে এই যে বড় মায়ের নাম আজকে জগৎ জোড়া নাম, বড় মাকে কিন্তু আজকে সারা বাংলা জুড়ে, সারা দেশ জুড়ে আজকে বড় মায়ের একটা নাম রয়েছে। সারা প্রচুর দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ আজকে বড় মায়ের কাছে আসেন, প্রচুর মানুষ আজকে বড় মাকে ভরসা করেন। আমরা দেখেছি প্রচুর মানুষ বড় মাকে স্মরণ করে, তাদেরকে ভালোবাসে, তাকে ভক্তি শ্রদ্ধা করে। পাশাপাশি অনেক সেলিব্রিটিদেরকে আমরা দেখতে পাই বড় মায়ের মন্দিরে তারা বারবার ছুটে গিয়েছেন, যার ফলে প্রচুর মানুষের ভালোবাসা এবং তাদের ভক্তি এবং এই সব কিছু একত্রে কিন্তু আজ বড় মায়ের এত নাম ডাক। আজকে এই যে বড় মায়ের যে নাম ডাক, তার যে মহিমা সারা যে পৃথিবী জুড়ে যে ছড়িয়ে পড়েছে, তার জন্য শুধুমাত্র যে নৈহাটির বাসিন্দাদের অবদান রয়েছে তা নয়, কিন্তু এটার পাশাপাশি কিন্তু সমস্ত বাংলার মানুষ যারা বড় মাকে ভালোবাসে, সে দূর দূরান্তের যে কোনো মানুষ হতে পারে, সবার কিন্তু একটা অবদান রয়েছে। সবাই কিন্তু মায়ের উপরে ভরসা রাখে বলে আজ বড় মায়ের এত নাম সুনাম চারিদিকে ছড়িয়ে পড়েছে, তাই না? তাছাড়া আপনারা আরও একটা জিনিস মানবেন তো, আজকে এই যে নৈহাটির যতটা নাম, তার থেকেও কিন্তু আজকে বড় মায়ের জন্য নৈহাটির নামটা আরও বেশি করে মানুষের কাছে প্রচার হচ্ছে। আজকে নৈহাটিতে প্রচুর মানুষ যাচ্ছেন শুধুমাত্র বড় মায়ের টানে। হ্যাঁ, অন্যান্য কাজেও যেতে পারেন, তাই বলে সবচেয়ে বেশি যান বড় মায়ের টানে। প্রচুর মানুষ আজকে যাচ্ছে নৈহাটির যারা বাসিন্দারা, তাদের তো ভাগ্য ভালো হওয়া উচিত। তারা সত্যিই ভাগ্যবান, ভাগ্য ভালো হওয়া উচিত বলবো না, তারা সত্যিকারের ভাগ্যবান, যেহেতু তাদের এলাকায় বা তাদের শহরে বড় মায়ের জন্য প্রচুর মানুষ ছুটে যাচ্ছে, তাদের শহরে তাদের এলাকায়। আজকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর মানুষ ছুটে যাচ্ছেন। এটার জন্য নৈহাটির বাসিন্দাদের গর্ব হওয়া উচিত। একদমই আশা করি তারা সেটা নিয়ে গর্ব ফিল করেন যে তাদের বড় মায়ের মহিমা এতটাই বেশি, যার জন্য প্রচুর মানুষ তাদের কাছে ছুটে যায়। তো আমি এটাই বলবো, সেখানে দাঁড়িয়ে যদি সাধারণ মানুষ, অনেক গরিব মানুষ, অনেক সাধারণ মানুষ, অনেক কষ্ট করে প্রচুর মানুষ যদি এত দূর দূরান্ত থেকে ছুটে গিয়ে যদি বড় মায়ের পুজো দিতে পারে, এত দূর থেকে ট্রাভেলিং করে, এতটা পয়সা করি খরচা করে, দীর্ঘ লাইন অপেক্ষা করে, এমনও মানুষ আছে যারা ভোর 3টে 4টের সময় যায়, এমনকি পুজো দিয়ে সেই বিকালে ফেরে, এরকম অনেক মানুষ আছেন। আবার অনেক মানুষ আছে যারা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রায় হাঁপিয়ে ওঠে, তারপর তারা মায়ের পুজো দেয়, মায়ের কাছে মনস্কামনা জানায়। যেহেতু দূর দূরান্ত থেকে এত মানুষ যখন মায়ের কাছে পুজো দিতে পারে, এত কষ্ট করে যায়, তাহলে নৈহাটির বাসিন্দারা এই সুবিধাটা না নিলেও আমার মনে হয় পারতেন। এটা মনে হয় না হলেও ভালো হতো, মানে তারাও আর 5জন মানুষের মতো করে যদি লাইনে দাঁড়িয়ে পুজো দিতেন, তাহলে আমার মনে হয় জিনিসটা আরও বেশি ভালো হতো। যেহেতু ভাবুন, আপনারা একটাবার ভাবুন, আপনাদের তো বাড়ির কাছে বড় মায়ের মন্দির, আপনারা চাইলে ট্রাভেলিং খরচা আপনাদের নেই, আপনাদের যাতায়াত ব্যবস্থা খুব সহজে আপনারা মন্দিরে চলে আসতে পারেন, যেহেতু আপনাদের মন্দিরের কাছেই আপনাদের বাড়ি। তাহলে যাদের বাড়ির দূরে, তারা কত কষ্ট করে মন্দিরে আসে, পুজো দেয় এবং দীর্ঘ লাইনে তারা দাঁড়িয়ে তারপর তারা পুজো দিচ্ছে, তাহলে আপনাদের বাড়ির কাছে, তাহলে আপনারা কেন পারলেন না? যাই হোক, নৈহাটির বাসিন্দারা যারা রয়েছেন বা বড় মায়ের মন্দির কর্তৃপক্ষ যারা রয়েছেন, আপনাদের যে চিন্তাভাবনা সেটাকে আমি স্বাগত জানাই। আপনাদের চিন্তাভাবনাকে আমি পজিটিভভাবে নিচ্ছি। আমার কাছে যাই হোক খারাপ লাগলো, আমার কাছে যে বিষয়টা ভালো লাগলো না, তাই আমি আমার মতো করে প্রতিবেদনটা করলাম। তো আমি আপনাদেরকে একটা কথাই বলবো নৈহাটির বাসিন্দা এবং বড় মায়ের মন্দির কর্তৃপক্ষকে, যে আমার এই কথাগুলো যদি আপনাদের খারাপ লাগে, তাহলে আপনাদের কাছে আমি ক্ষমা চাইছি। যদি আমার এই কথাগুলো আপনাদের মনে দুঃখ দেয়, তাহলে আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। আমি ভিডিওতে সরাসরি আপনাদের কাছে ক্ষমা চাইছি, কারণ দেখুন আমার কাছে বিষয়টা খারাপ লেগেছিলো, আমি তাই ভিডিওটা প্রেজেন্ট করলাম। আমার এরকম কোনো উদ্দেশ্য নেই যে আপনাদেরকে অসম্মান করার। আপনারা যে সিদ্ধান্ত নিয়েছেন, অবশ্যই আপনারা ভালো বুঝে শুনে সিদ্ধান্ত নিয়েছেন, আপনারা নিশ্চিত ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছেন, আপনাদের সিদ্ধান্তকে আমি স্বাগত জানাই।